হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজকের ভিডিওতে আমরা কি করব এটা কিন্তু তোমরা অলরেডি থাম্বনেল আর টাইটেল দেখে হয়তো বুঝেই গেছো। তাও যদি না বুঝে থাকো তাহলে কিন্তু বইলা দেই সুন্দর মতো করে। আজকে কিন্তু আমরা সিএস হেডশট টুর্নামেন্ট খেলা যেই জার্সিগুলো আসছে নতুন সেগুলো বের করার চেষ্টা করব। আর যেহেতু ভাই এটা সিএস হেডশট টুর্নামেন্ট তাহলে কিন্তু বুঝতেই পারতাছো যে আমাদের কত কষ্ট হইব হেডশট মারে এনিমিদের মারতে। তো আমি কেমন হেডশট মারলাম, কেমন নক খাইলাম এটা দেখতে কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হইব। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। তারপরে কিন্তু টুর্নামেন্টের রুম আইডিয়ার পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা টুর্নামেন্টের মধ্যে জয়েন হয়ে যাই। আর এখানে কিন্তু এখন হোস্ট যে আছে আর কি, হোস্ট যে বানাইছে আর কি কাস্টমটা, সে কিন্তু এখন মানে প্লেয়ারগুলো সাজাই দিবে সুন্দর মতো, তারপর কিন্তু স্টার্ট দিয়ে দিবে। তো বলতে বলতেই কিন্তু হোস্ট ম্যাচটা স্টার্ট দিয়ে দিছে। আর আমরাও কিন্তু এসে বললাম প্রথম রাউন্ডের মধ্যে। এখানে কিন্তু আমরা নিছি MP40 2 বিচি আর লেগে ডেজার্ট ইগল আর বেস্ট হেলমেট তো সাথে নিছি। আর তোমাদের কিন্তু আবারও বলে দিছি এটা কিন্তু সিএস হেডশট টুর্নামেন্ট, মানে এখানে শুধু আমাদের হেডশট দিতে হইব, বডি শটই কিন্তু চলবো না। এখানে কিন্তু রাউন্ডও শুরু হয়ে যায়। আর রাউন্ডটা শুরু হওয়ার সাথে সাথে কিন্তু আমরা এদিকে আইসা পড়ি। আর আমার কিন্তু একটা প্লেয়ার ড্যামেজ করে দিছিল, তার জন্য কিন্তু মেডিকেট মারতাছিলাম। আর পিছন দিক দিয়ে কিন্তু আমাদের আরেকটা টিমমেট নক হয়ে যায়, যারে কিন্তু আমি ঘুরে গিয়ে রিভাইভ দিতে নেই, কিন্তু এনিমি টিমমেট কিন্তু মানে এনিমি কিন্তু আমার টিমমেটটারে ক্লিয়ার দিয়ে দেয়। তারপরে কিন্তু আমি আর আমার আরেকটা টিমমেট মিলে এনিমিটারে ড্যামেজ দিতেছিলাম, মানে বা এনিমি ড্যামেজই খাইতেছিল না। তো অবশেষে কিন্তু আমি প্লেয়ারটারে 43-এ 2টা শট লাগাই দেই 2 বিচি দিয়া। 2 বিচির ভাই কিন্তু এই জিনিসটা আমার কাছে অনেক খারাপ লাগে। আর ভাই এখানে কিন্তু প্লেয়ারটা আমার জোনের মধ্যে আটকায় মাইরা দেয়। রুলসের মধ্যে কিন্তু হেডশট কাস্টমে জোনে আটকায় মারা নাই, তাও কিন্তু ভাই প্লেয়ারটা রুলটা ভঙ্গ করে আমার জোনে আটকায় মাইরা দেয়। যাই হোক ভাই, জোনে আটকাইছে ভালো কথা। এখন যদি আমরা ম্যাচটা হারি তাও কিন্তু আমার টাকা রিফান্ড করে দিবে। আর এদিকে কিন্তু আমার টিমমেট প্লেয়ারটা জোনে আটকাইছিল, কিন্তু যেহেতু প্লেয়ারটা ড্যামেজ ছিল তাই কিন্তু হ্যাঁ জোনের মধ্যে মরে যায়। আর প্রথম রাউন্ড কিন্তু আমাদের নামে হয়ে যায়। আর এখন কিন্তু সিচুয়েশন 1-0, মানে ভাই বুঝতেই পারতেছো আমাদের জিতার চান্স কিন্তু এখনো বেশি। আর দ্বিতীয় রাউন্ডের মধ্যে কিন্তু এখানে পড়ে গেছিল ক্যাপটাউন মানে সেন্টোসা। যাই হোক ভাই, আমার সামনে কিন্তু আমার একটা টিমমেট নক হয়ে গেছিল, এনিমিটা মারেছিল। তারপরে কিন্তু আমি সুন্দর মতো প্যাক করে রিভাইভ দিয়ে দেই। আর গাইস তোমরাও কিন্তু চাইলে এই হেডশট টুর্নামেন্ট গুলা খেলতে পারো। তো যাই হোক ভাই, কথা বলতে বলতে কিন্তু আমাদের টিমমেট রিভাইভ হয়ে যায়। আর আমি কিন্তু এখানে প্যাকটা সরাই বাইরে, কারণ ওর মাথার উপর দিয়ে বাইরেতে পারতাছিলাম না। কিরে ভাই, আমার সামনে এই প্লেয়ারটা কোন থেকে আইলো ভাই, ভয় পাওয়াই দিছে। আমি ভাই যখন এই দিক দিয়ে আরেকটা গ্লোয়াল মারি, আমার প্যাকের ভিতরে কিন্তু এই প্লেয়ারটা জানলা দিয়ে লাভ দিয়ে আইসা পড়ে। তারপরে কিন্তু আমি গ্লোয়াল দিয়ে আটকে ভাই কোন রকমে বাইরে আইসা পড়ি। আর আমি কিন্তু এখানে আমার প্যাকের যে গ্লোয়াল গুলো আছে ওগুলো সরাই দিই, যাতে এনিমি গুলো আমার জোনে আটকে না মরে পরে কিন্তু ভাই আমার টাকা দিব না। তারপরে ভাই যখন এই ঘরের দিকে আসি তখন কিন্তু দেখতে পাই আমার টিমমেট একটা প্লেয়ার হেডশট দিয়ে মাইরে দিছে। যাই হোক ভাই, ভাবছিলাম আমি এই কিলটা নিমু, কিন্তু ভাই কিলটা নিতে পারলাম না। এই জায়গায় কিন্তু ভাই 2v2 এর সিচুয়েশন, মানে বুঝতেই পারতাছো 50-50 চান্স এই রাউন্ডটা জিতার। এখানে একটা প্লেয়ার কিন্তু আমার সামনে ছিল আর একটা প্লেয়ার আমার টিমমেটের সামনে। পরে কিন্তু আমি আমার সামনের প্লেয়ার ও ভাই কি হেডশটটা দিলাম ইউএমপি দিয়ে, কিন্তু ভাই একটা হকলার লেভেলের শট মেরেছি ভাই, বুঝতে পারতাছো হকলার লেভেলের। তারপরে কিন্তু আমি এইদিকে এসে এই এনিমিটারে ক্লিয়ার দিয়ে দেই যাতে আমার একটা কিল হয়ে যায়। আর আমি কিন্তু ক্লিয়ার দেওয়ার ফলে এক্সপি পয়েন্টও পাইছিলাম। এখন কিন্তু ভাই আমরা দুইজন আর এনিমি কিন্তু ভাই একলা বাচ্চা আছে। তো এখানে কিন্তু এনিমিটা ঘুরে এসে ভাই আমার টিমমেটকে নক করে দেয়। তো আমি কিন্তু ব্যাক করে আমার টিমমেটকে আবার রিভাইভ দিয়ে দিই, কারণ এখানে কিন্তু জোন হালকা পাতলা ছোট হয়ে গেছে। আর এই রাউন্ডটা যদি আগের রাউন্ডের মতো জোন পর্যন্ত যায় তাহলে কিন্তু আমরা দুইটা টিমমেট থাকলে ইজিলি হইব আর কি হিলিং ব্যাটেলে জিততে। আর আমরা যেটা ভাবছিলাম এনিমিটা কিন্তু মনে হয় হেডেই ভাবতেছিল যে জোন পুশ করবো আর কি এই ম্যাচটার মধ্যে, মানে এই রাউন্ডের মধ্যে। প্লেয়ারটার মতি গতি দেখে ভাই আমার এটাই মনে হইতেছিল, কারণ একটু পরে পরে গ্লোয়াল লাগা নিজের প্যাক করার চেষ্টা করতেছিল। তো এখানে কিন্তু জোন ছোট হয়ে যায় আর আমরা মেডিকেট মারতে থাকি। আর প্লেয়ারটা কিন্তু যেহেতু ড্যামেজ আছিল তাই কিন্তু প্লেয়ারটা মরে যায় আর আমরা কিন্তু হিলিং ব্যাটেলে জিততে যাই। এটির সাথে কিন্তু ভাই আমরা জিততে গেছি দুইটা রাউন্ড, তাও আবার টানা 2টা রাউন্ড জিতছি। তো ভাই আমি কিন্তু বলার সাথে সাথে কুফা লাগিয়া যায়। আর 3 নাম্বার রাউন্ড কিন্তু ভাই আমরা মারা খাইয়ে যাই। এখানে কিন্তু আমি নক ছিলাম আর আমার টিমমেটটা মাইরা কিন্তু এরা ফিনিশ করে দেয়। তো যাই হোক কি আর করার ভাই, আমি কিন্তু ভাই কুফা, আমার জুবান কিন্তু কালি জুবান বলে কথা ভাই, কি করার। তো এখানে কিন্তু পরের রাউন্ড পড়ে গেছিল, মানে 4 নাম্বার রাউন্ড কিন্তু পড়ে গেছিল পচিনকে। আর এখানে আমি কিন্তু আমার টিমমেটের পিছনে পিছনে যেতেছিলাম, যাতে কেউ যদি আমার হেডশট লাগাই দেয় তাহলে ওরা কিন্তু প্যাক করে আমার রিভাইভ দিতে পারবো। আর একটু সামনে যাইতেই কিন্তু ভাই জোনের প্রেসার আর এনিমিদের প্রেসারে কিন্তু ভাই ডেজার্ট ইগলের ওয়ান টেপ খাওয়া যায়। মানে এই প্লেয়ারটা কিন্তু এখানে অনেক ভালোই খেলছে। এখানে দেখা যাক আমার একটা টিমমেট কি রাউন্ডটা আনতে পারে নাকি, মনে তো হয় পারবো না। আর এর সাথে সাথে কিন্তু এই প্লেয়ারটাও মরে যায়, মানে আমার টিমমেটটাও মরে যায়। আর এখানে কিন্তু ভাই এনিমিরাও টানা দুইটা রাউন্ড নিয়ে নিছে, মানে ভাই আমি কি লেভেলের কুফা বুঝতেছো। তো যাই হোক ভাই, কুফা টুফা যদি সাইডে রাখি তাহলে কিন্তু দেখতে পারবো 5 নাম্বার রাউন্ড কিন্তু পড়ে গেছে মিল। আর এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম MP40 2
বিচি আর ডেজার্ট ইগল। এই রাউন্ডটা ভাই কোন রকমে আনতেই হইব, কারণ এই রাউন্ড আনলে কিন্তু ভাই পরে আরেকটা রাউন্ড আনা ইজি হয়ে যাবো, কারণ 3 যদি আমাদের হয়ে যায় তাহলে কিন্তু এনিমিদের কনফিডেন্স হালকা লো হয়ে যাবো। একটু সামনে আসতেই কিন্তু ভাই একটা প্লেয়ার আমার খুললে উড়ায় দেয়, মানে বুঝতেই পারতাছো ভাই কই লেভেলের ড্যামেজটা দিছে। এক গুলিতে ভাই আমার পুরো 191 এইচপি নাই হয়ে গেছে, মাত্র 9 এইচপি তে পাচ্ছি। ও ভাই আমার একটা টিমমেট এনিমিদের আরেকটা টিমমেটকে নক করে দিছে আর ফিনিশও কিন্তু করে দিছে। আর এই জায়গায় কিন্তু ভাই কি রে ভাই একটা হেডশট মারলাম তাও এনিমিটা মরলো না। মানে ভাই 2 শটের এই জিনিসটা আমার অনেক খারাপ লাগে। হেডশট লাগে তো লাগে ভাই, 2-3 হেডশট লাগে মাঝে মাঝে। যাই হোক কি আর করার ভাই, 2 শটের শাস্তি না সে করে হয়তো। তারপর এখানে কিন্তু আমি আর আমার টিমমেট যাইতেছিলাম সামনের দিকে, আর এখানে কিন্তু একটা এনিমিরে ভাই ও ভাই কি লেভেলের হেডশটটা দিয়ে নক করে দিলাম এনিমিটারে। যাই হোক এনিমিটাও কিন্তু আমার ভাই 18 এইচপি তে রাখছে মাত্র। এখন কিন্তু ভাই আমার প্যাক করে মেডিকেট করতে হইব, কারণ ভাই এনিমিটা আমার অনেক ড্যামেজ করে দিছিল। আর আমি কিন্তু এখানে আমার টিমমেটের সাথে আটকে গেছি প্যাকের মধ্যে। কিরে ভাই উপরে থেকে এনিমিটা কই থেকে আসলো ভাই? ওরে কিন্তু আমি হালকা পাতলা ড্যামেজ করে দিয়েছি, 57 একটা গুলি লাগাইছি। কিরে ভাই প্লেয়ারটা লড়ে নাকি? ওর রে দত আমার টিমমেটটারও ক্লিয়ার দিয়ে দিল। ভাই প্লেয়ারটা মরতাছে নাকি? ওরে মারলে তো আমি ওর উপর দিয়ে লাফাই লাফাই যাইতে পারবো। কিরে ভাই প্লেয়ারটা আমার আবার এই জোনের মধ্যে আটকাই দিল। দত ভাই এই প্লেয়ার গুলা ভাই ভালো না, আমার 3বার জোনে আটকায় মারছে ভাই। কি বলবো এদের ভাই, আমাদের রিফান্ড দেওয়া দরকার। যাই হোক ভাই ওদের বললা লাভ নাই, হোস্ট মনে হয় দেখতা ছিল না। তো যাই হোক হোস্ট মনে অন্য কাজে বিজি আসলো। তো এখানে কিন্তু আমরা পরের রাউন্ড আইসে পড়লাম, আর এটা কিন্তু পড়ছিল মার্চ ইলেকট্রিকের রাউন্ড। আমি আমার ইচিউডি মেচিউডি ঠিক করে কিন্তু ভাই সামনের দিকে যাইতেছিলাম। হাতের মধ্যে ছিল MP40 2 বিচি আর ডেজার্ট ইগল। এখানে আমি এনিমি খুঁজতে খুঁজতে কিন্তু এদিক দিয়ে আইসা পড়ি। তারপরে কিন্তু এখানে এনিমি পাইতেছিলাম না। ওই সামনে ভাই কি লেভেলের হেডশটটা দিলাম ডেজার্ট ইগল দিয়ে, মানে ভাই আমি কিন্তু হকলেট শট দিয়ে দিছি। যাই হোক হকলেট শট কিন্তু একটা দিলে হইব না, 3-4টা দিলেই বোঝা যাবে যে আমি হকলেট শট লাভার, মানে আর কি প্রো প্লেয়ার। তো ভাই এখানে কিন্তু আমার টিমমেটটা ওই দিক দিয়ে প্যাক করে আসছিল। আর এখানে কিন্তু ওই সামনে কিন্তু একটা প্লেয়ার ছিল যার ভয় আমার টিমমেটটা মেডিকেট করতে পারতাছিল না। আমি কিন্তু ওই এনিমিটারে হালকা পাতলা ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম, মানে হেডশট মারার চেষ্টা করতেছিলাম, কিন্তু লাগতাছিল না। তো এই দিক দিয়ে কিন্তু আমার পিছে আরেকটা প্লেয়ার ছিল যারে কিন্তু আমার টিমমেটে হালকা পাতলা মারতাছিল, 2 নম্বর টিমমেটটা। তো এইদিকে যখন আসি ভাই আমার টিমমেটে কিন্তু নক দিয়ে দিছে। তো এখানে আমি আরে ভাই আরেকটা ডেজার্ট ইগল দা শট মেরে দিলাম, মানে ভাই হকলেট শটের রাজা মনে করতে পারো আমারে। এই রাউন্ডের মধ্যে ভাই আমরা 2-2টা হকলেট শট মেরে দিলাম ডেজার্ট ইগল দা। তো চলো আমরা এইস মারতে পারি কিনা দেখি এই রাউন্ডের মধ্যে। এখানে আমাদের 2 নম্বর টিমমেটে কিন্তু প্লেয়াররা নক করে দিছে। তো এখানে দেখি আমি 2 বিচি দেখা ওরে হেডশট লাগাইতে পারি না। ও ভাই কি ওয়ান ট্যাপটা দিলাম 2 বিচি দিয়া, মানে ভাই এই রাউন্ডে যদি আমি আরেকটা কিল করি তাহলে কিন্তু আমার এইস হয়ে যাবো, তাও আবার হেডশট কাস্টমের মধ্যে। আমার জন্য কিন্তু এটা ভাই বিশাল বড় একটা ব্যাপার। তো চলো দেখি আমরা এনিমিটারে মারতে পারি নাকি। হাতে কিন্তু MP40 নিয়ে আনেছি। তো ও ভাই এটার কিন্তু আরেকটা শট মেরে আমি ফিনিশ করে দিই, এর সাথে কিন্তু আমরা এইস মেরে নিয়েছি, তাও আবার হেডশট কাস্টমে, যা কিন্তু আমার জন্য অনেক বড় একটা ব্যাপার, মানে ভাই আমার মতো নুবের জন্য অনেক বড় বিষয় এটা। আর এখন কিন্তু ভাই চলতেছে 3-3 সিচুয়েশন, এর মানে যে একটা রাউন্ড জিতবো ওই কিন্তু পুরো ম্যাচটা জিততে যাইবো আর পায়ে যাবো 80 টাকা, মানে 30 টাকা প্রফিট। তো ভাই এই প্রফিট করার জন্য কিন্তু আমাদের এই ম্যাচটা মানে এই রাউন্ডটা জিততে হইব, আর এই রাউন্ডটা জিতলে কিন্তু আমরা ম্যাচটাও জিততে যাবো। আর আমরা কিন্তু এখানে এনিমিদের একটা ভুলের সুযোগ করতেছিলাম, মানে এনিমিরা যদি একটা ভুল করে, আর এখানে কিন্তু একটা প্লেয়ার ভিতরে ঢুকা যায় ভুল করে, তো আমরা কিন্তু ওরে নক করে দিতেছিলাম। এই দেখো আমি কিন্তু MP40 দিয়ে ওরে নক করে দিই। এই রাউন্ডে কিন্তু ভাই প্রথম কিল আমিই করলাম, তাও আবার MP40 দেয়। তো চলো দেখি ভাই এই রাউন্ডে কি একটা এইস মারতে পারি কিনা। তো এখানে কিন্তু এই প্লেয়ারটা দেখি ওরে মারতে পারি কিনা। ওরে ভাই হকার লেভেল হকলেট লেভেলের শট মেরে দিলাম কিন্তু, মানে ভাই বুঝতেই পারতেছো 2টা কিল করে ফেললাম এই রাউন্ডের মধ্যে। তো চলো দেখি এইস মারা যায় কিনা। এখানে কিন্তু এই প্লেয়ারটারও আমি মারতাছি ভাই, ওই কিন্তু আমার মারতে মারতে নিচে পড়ে গেল। ও মনে হয় নিচের থেকে উঠতে পারবো না। তো চলো দেখি আমরা এটারে মারতে পারি কিনা। আর ওইদিকে কিন্তু আমার টিমমেটটা জোনের মধ্যে আটকায় রয়েছে। তো এই প্লেয়ারটারে কিন্তু আমি হালকা পাতলা এই দিক দিয়ে গ্লোয়াল টল মাইরা প্যাক করে কিন্তু আমি এখন জোনের ভিতরে চলে যাবো, কারণ ভাই এই জোনের মধ্যে থাকলে মানে এই ঘরের ভিতরে থাকলে কিন্তু ভাই জোনে আমাদের খাইয়া ফেলবো। তো আমরা কিন্তু এই বক্সের মানে এই বড় ঘরটার মধ্যে থেকে বের হয়ে গেছে, আর এটা কিন্তু এই রিভার সাইডের সবচেয়ে বড় একটা ঘর। এখানে কিন্তু আমাদের টিমমেট বলতেছিল আমার ইয়া করে নিতে, মানে মেডিকেটটা করে নিতে, যাতে ইয়া হইতে পারে, মানে ইয়া হইতে পারে আর কি, যাতে ইয়া না হয়। তো আমি কিন্তু ইয়া যাতে না হয়, মানে এনিমিরা যাতে আমার না মেরে দেয়, তো কিন্তু এই জায়গায় মেডিকেটটা করে নিই। আর আমি যখন MP40 নিয়ে এদিকে যাইতে থাকি তখন কিন্তু আমাদের 2 নম্বর প্লেয়ার এই এনিমিটার হেডশট দিয়ে মাইরা দেয়। এর সাথে কিন্তু আমরা প্রথম ম্যাচটা বুইয়া করে নিলাম, এর মানে 80 টাকা প্রফিট। তো ভাই 80 টাকা প্রফিট দিয়ে কিন্তু হইব না, এর জন্য কিন্তু আমরা আরেকটা ম্যাচ জয়েন করে নিলাম CS কাস্টম আর কি, CS কাস্টম না আর কি ভাই, CS টুর্নামেন্ট। তো এখানের মধ্যেও কিন্তু আমাদের হোস্ট যে আছে তিনি কিন্তু প্লেয়ার সাজাইয়া প্লেয়ার মানে ম্যাচটা স্টার্ট করে। তোমরা কিন্তু ভাই দোয়া দরুদ করতে থাকো যাতে আমরা এই ম্যাচটাও নিতে, মানে এই ম্যাচটাও প্রফিট করতে পারি, যাতে আমরা জার্সিগুলো নিতে পারি। তো আমরা কিন্তু আশা বললাম প্রথম রাউন্ডে, আর এখানে দেখি কি কি নেওয়া যায়। MP40 মানে MP40 2 বিচি আর ডেজার্ট ইগল নিলাম, যেটা আমার পছন্দের গান। তো চলো ভাই হালকা পাতলা রিপেয়ার কিটও নিয়ে নেই, যাতে আমাদের
বেশ ড্যামেজ হইলে আমরা এটাতে হিল করতে পারি। এখানে কিন্তু প্রথম রাউন্ডটা স্টার্ট হওয়ার সাথে সাথে আমরা উপরের দিকে আসতে থেকে আর আমি কিন্তু এখানে জানলা ব্লক করে দিয়েছিলাম যাতে উপর থেকে কেউ আমার হেডশট না মারতে পারে। তারপরে কিন্তু ভাই আমি আবার গ্লোয়ালগুলো সরাই নেই যাতে আমার টিমমেট ঘরের ভিতরে ঢুকতে পারে। তো এখানে আমাদের সামনে কিন্তু প্লেয়ার ছিল, তো এই জায়গায় কিন্তু প্লেয়ারটা প্যাক করে নেয় আর আমি কিন্তু দেয়ালের উপরে দিয়ে ওইটা প্লেয়ারের কাছে চলে যাই আর এখানে কিন্তু প্লেয়ারের ড্যামেজ দিতে নিছিলাম, কিন্তু ভাই দেখ আমার ডেসারিগল দা ওয়ান ট্যাপ মেরে দিল। মানে ভাই আগের রাউন্ডে আমি যে আগের ম্যাচটার মধ্যে আমি যে হকটের শটগুলো মারছি এবার কিন্তু এনিমিরা বদলা নিতেছে। তো ভাই বলতে বলতে কিন্তু আমরা শেষ হয়ে গেছিলাম আর এখানে ও ভাই আমার টিমমেট কি হেডশটটা দিল, ও মাই গড। এই হেডশটের জন্য কিন্তু ভাই তোমরা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো এই রাউন্ড কিন্তু ভাই পড়ে গেছে শিপইয়ার্ডের রাউন্ড আর আগের ম্যাচে কিন্তু ভাই তোমরা দেখছিলা শিপইয়ার্ড রাউন্ডের মধ্যে কি এইচটা মারছিলাম। তো চলো এবার দেখি এইচটা মারতে পারি নাকি। তো রাউন্ড শুরু হওয়ার পরে কিন্তু যখন আমরা এইদিকে আসি তখন কিন্তু আমার পিছে একটা প্লেয়ার ছিল, আমার নেট কিন্তু এখানে খারাপ দিতেছিল, তোমরা গ্লোয়ালের স্পিড দেখে বুঝতেই পারতেছো। তো এই জায়গায় কিন্তু আমার টিমমেট একটা নক দিয়েছিল যারা কিন্তু আমি ক্লিয়ার দিয়ে দেই। কিরে ভাই আমার পিছন থেকে কেমনে মারলো দারু ভাই। এই রাউন্ডে ভাবছিলাম এইচ মারমো আর আমার কি এইচ করে দিল। তো চলো ভাই কি আর করার, প্রত্যেক ম্যাচে তো আর গেম প্লে এক যায় না। তো চলো এখন আমাদের গেম প্লে রিয়াকশন দেই টিমমেটের গেম প্লের উপর। এখানে কিন্তু আমাদের টিমমেটের গেমের উপর এসে পড়ছি, এখানে কিন্তু একটা টিমমেট নক করে দিছে। তো এখানে আমার আরেকটা টিমমেটের নাম আরজু, সে কিন্তু বসে ছিল এনিমিটারে মারার জন্য, কিন্তু এনিমিটা কিন্তু জোনে এলিমিনেট হইয়া যায়। তো যাই হোক চলো এনিমিটা কিন্তু জোনে এলিমিনেট হয়ে গেছিল আর আমরা কিন্তু এসে পড়লাম পরের রাউন্ডে আর এই রাউন্ডটা কিন্তু পড়ছে রিভার সাইডের উপরে। তো চলো নিয়ে নিই ঐতিহ্যবাহী কম্বো MP40 2 বিচি আর ডেজার্ট ইগল। তো এখানে কিন্তু নিয়ে নিলাম MP40 2 বিচি আর ডেজার্ট ইগল। তো চলো দেখি এই রাউন্ডের মধ্যে আমাদের গেম প্লে কেমন যায়। এখানে কিন্তু আমার মাথাটা দেখতে পারতাছো পুরাই ভাই হুলুলুলু মার্কা মাথা, হুলুলুলু মার্কা মাথা নিয়ে কিন্তু ভাই এই রাউন্ড আমরা হাইরা জায়গা। তো পরের রাউন্ড ফ্যাক্টরির মধ্যে কিন্তু আমরা আবার ঐতিহ্যবাহী কম্বো নিয়ে নিলাম, যা হইলো MP40 ডেজার্ট ইগল আর হচ্ছে 2 বিচি। তো চলো ভাই দেখি এই রাউন্ডের মধ্যে আমরা কেমন কি খেলা দেয়। এখানে কিন্তু আমাদের সিচুয়েশন ছিল 2 আর 1 আর আমার কিন্তু একটা কিলও নাই, হালকা পাতলা ড্যামেজ দিছিলাম কিন্তু টিমমেট কিল চুরি করে নিছিল। তো রাউন্ডের শেষের দিকে কিন্তু আমি এখানে একটা প্লেয়ারের অনেক ড্যামেজ দিছিলাম আর জোন কিন্তু একদিক থেকে আরেক দিকে মুভ হইতেছিল আর আমরা কিন্তু এখানে দুইটা টিমমেট বাইতেছিলাম। কিরে ভাই এনিমিটা কি মারলো এটা জোনের ভিতর থেকে, জোনের হালকা ভিতর থেকে কিন্তু আমার টিমমেট আর আমার দুইজনই একসাথে হেডশট মেরে দিল। মাই কি বলবো, প্লেয়ারটা কি প্যান ইউজার নাকি। আর ভাই কি বলবো, আমার টিমমেট কিন্তু এখানে জোনেই মরে যায়। ওরা হয়তো এনিমিরা আগের থেকে জোনে ড্যামেজ করে হেডশট দিয়ে ড্যামেজ করে রাখছিল, পরে কিন্তু জোনে মরে যায়। তো পরের রাউন্ড কিন্তু এসে পড়ছিল কাটলিস্টে আর এখানে কিন্তু আমি একটা প্লেয়ারের পিছা করতেছিলাম, ওই কিন্তু এল শেপের ভিতর দিয়ে ঢুকছিল। ওরে কিন্তু ভাই আমি ফুল ড্যামেজ করে রাখছিলাম। তো যখন আমি ওর পিছে যাই দেখি এল শেপের পিছে ভাই ওর টিমমেট দাঁড়ায় আছে, এটা দেখে কিন্তু ভাই আমি হালকা ব্যাক অফ করে নেই। তো এই জায়গায় কিন্তু আমি M87 2 বিচি ওই প্লেয়ারটার হালকা ড্যামেজ দিছিলাম। তো ওই প্লেয়ারটা কিন্তু পিছন দিক দিয়ে গিয়ে জোনের মধ্যে নক হয়ে যায়, যে দেখতে পাচ্ছ জোনের মধ্যে কিন্তু নক হয়ে গেছে। তো ফাইনালি ভাই আমরা কিন্তু এখানে একটা কিল পাইয়া যাই। তো ভাই একটা কিল হলে কিন্তু চলবো না, আমাদের কিন্তু অনেকগুলা কিল লাগবো যাতে আমরা ভালো খেলতে পারি, যাতে আমরা প্রো হয়ে যাই আর যাতে কিন্তু এই রাউন্ডটা জিততে পারি। তো এই জায়গায় কিন্তু আমার 3 নাম্বার টিমমেট ডাইরেক্টর না কি জানি ডট, ওই কিন্তু এখানে লাস্টের এনিমিটার হেডশট দিয়ে মাইরা দেয়। কিন্তু ভাই 3টা রাউন্ড জিতছি, এর আর একটা রাউন্ড জিতলে কিন্তু আমরা প্রফিট পাবো। তো লাস্টের রাউন্ড কিন্তু 25 নকের পড়ছিল। তো এই জায়গায় কিন্তু একটা প্লেয়ারের আমি হালকা পাতলা ড্যামেজ দিয়েছিলাম, ও কিন্তু মেডিকেট করার জন্য প্যাক হয়ে যায়। আর এখানে কিন্তু এখনো 4টা প্লেয়ার বাকি, আমাদেরও 4টা প্লেয়ার অন্যদেরও 4টা প্লেয়ার বাকি। তো এখানে কিন্তু আমি প্লেয়ারটার প্যাকটা ফাটানোর চেষ্টা করতেছিলাম। তো ভাই ফাইনালি প্যাকটা ফাইটটা গেল। ও ভাই প্যাক ফাটানোর সাথে সাথে কি ওয়ান ট্যাপটা দিলাম, কি হেডশটটা দিলাম ইউএমপি দিয়া। এই হকলেট শটের জন্য ভাই কিন্তু তোমরা লাইক আর সাবস্ক্রাইব করতেই হইব। হকলেট শটের কথা বলতে বলতে কিন্তু এখানে একটা প্লেয়ার আমার ড্যামেজ করে দিত। চলো আমি ওই এনিমিটার মতো প্যাক করে মেডিকেট করে নেই। তো আমার প্যাক ভাঙ্গা আবার কেউ আমার ওর মতো হেডশট না মারলেই হয়। তো ভাই মেডিকেট কিন্তু শেষ, চলো এখন উঠে পড়ি প্যাকটা ভাঙ্গা। আর ভাই উপরের দিকে তাকাইলেই কিন্তু ভাই তোমরা দেখতে পারবা মাত্র একটা এনিমি এলাইভ, এর কিন্তু এই রাউন্ডটা আমরা জিতবই। তো এখানে কিন্তু এনিমিটার প্যাকের ভিতরে যাওয়ার চেষ্টা করতেছিলাম আমি এই বক্সের উপর দিয়ে গ্লোয়াল লাগাইয়া। আমি উঠার সাথে সাথে কিন্তু ভাই প্লেয়ারটা এখানে গ্লোয়ালটা সরাই ফেলায়, কি বলবো আর কি অসম্মান। আমরা সবাই কিন্তু ভাই এই প্লেয়ারটার পিছনে দৌড়াইতেছিলাম, কারণ লাস্ট প্লেয়ার যে মারবো এর কিন্তু ভাই মাঝে। তো এখানে আমিও কিন্তু ভাই প্লেয়ারটার পিছনে দৌড় দেই দেখার জন্য ওরে কি আমি মারতে পারি কিনা। আমি কিন্তু আমার টিমমেটদের মধ্যে সবার সামনে আসছিলাম ওরে মারার জন্য, এখন ভাই শুধু আমারে মাইরা না দিলেই হয়। তো ভাই চেষ্টা করতেই আছি ভাই, চেষ্টার কোনো কমতি নাই। ওরে কিন্তু ভাই বহুত শট মারছি কিন্তু একটাও হেডের মধ্যে লাগাইতে পারলাম না। আরে ইয়ার এনিমিটা কিন্তু আমার টিমমেটের হাতে মরে গেল, আমার হাতে মরলো না ভাই এনিমিটা কিন্তু। তো গাইস আজকে কিন্তু আমরা খেলে ফেললাম দুইটা সিএস ম্যাচ। আমি কিন্তু আরো অনেকগুলো সিএস হেডশট টুর্নামেন্ট খেলছিলাম কিন্তু সবগুলো দেখাইলাম না, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাইব। তো আজকের ভিডিওর মধ্যে কিন্তু আমরা একটুকু দেখাইলাম। তো আজকের জন্য কিন্তু একটুকুই ছিল। আল্লাহ হাফেজ গাইস। আরেকটা কথা বললে রাখি ভাই, আমি কিন্তু নিজের টাকা থেকেও কিছু টাকা মিলাইয়ে এই যে প্রফিট করছিলাম আজকে ওগুলো কিন্তু মিলাইয়ে কিন্তু জার্সিগুলো নিয়ে নিয়েছিলাম আমার আইডির মধ্যে। তো ভাই দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।